এখন চলে গেছে কারেন্ট, পুরো অন্ধকার চারিদিক দেখতে পাচ্ছ, ঘুরঘুরে অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে আমার মা এখন পুজো দিচ্ছে। এই যে হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। গুড ইভিনিং কেন বলছি, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ভিডিওটা না একটু অন্যরকম হবে, কারণ আজকে যাব এক জায়গায় ঘুরতে। আজকে দুর্গাপুরে যাব, দুর্গাপুর উৎসব দেখতে। প্রতি বছরই হয়, কোনো বছরই যাওয়া হয় না, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আর আজকে যাচ্ছি, আর আজকে ওখানে কে আসবে জানো, পালাক মুছাল। তো ফার্স্ট টাইম সামনে থেকে কনসার্ট দেখবো, তো খুব মজা হবে। আর আমার যা মনে হচ্ছে ভিড় প্রচণ্ড হবে। আবার 15 তারিখে আসবে জাভেদ আলী। বুঝতে পারছো, এই কদিন বিশাল বিশাল প্রোগ্রাম আছে। তো আমাকে না এখন একাই যেতে হবে, কারণ যারা যারা যাওয়ার ছিল 4 জন, ওরা আগেই চলে গেছে। আর ঠান্ডার মধ্যে আমাকে এখন একা যেতে হবে। এখন তো শুধু গেঞ্জি পরেছে, এখন রেডি হয়নি। তো এখন প্রথমত রেডি হবো, গাড়িতে তেলটা কম আছে, রেডি হয়ে তারপর যদি তেল ভরতে নিয়ে তারপরে এখান থেকে একবারে দুর্গাপুর চলে যাবো। আর ঠান্ডা কিন্তু আজ প্রচণ্ড ঠান্ডা আছে, তো ওই জন্য সোয়েটারটা পরতে হবে। আর ঘরে বলা হয়ে গেছে, ঘর থেকে তো একা একা ছাড়তে যাচ্ছে না, বলছে এত রাত্রে ঠান্ডার মধ্যে দুর্গাপুরে যেতে হবে না। তো আমি তো শুনবো না, আমি তো যাবোই। ঠিক পালাক মুছালকে ফার্স্ট টাইম সামনে দেখবো, এটা মিস করা তো একবারেই যাবে না। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এখানে শুরু করলাম। তোমরা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো এবার তাড়াতাড়ি আমি যাই, রেডি হই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। আমাদের ঘরে এখন চলে গেছে কারেন্ট, পুরো অন্ধকার চারিদিক দেখতে পাচ্ছ, ঘুরঘুরে অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে আমার মা এখন পুজো দিচ্ছে। এই যে পুরো ঘর অন্ধকার, দেখো কারেন্ট নাই। আমাদের এখানে এসে চলতে থাকে অনেকদিন পর, আবার হঠাৎ করে এই টাইমে কারেন্ট গেল। তবু আমাদের এই সাইডটা করে তো কারেন্ট এখন গেল। আমাদের যেখানে আর কি ট্রান্সফরমারটা লাগানো আছে ওই পাশ থেকে সকাল থেকে কারেন্ট নেই। তাহলে ভাবো ওদের কি অবস্থা। তো যাদের ওইদিকে কারেন্ট নেই, একটা ভাই তো দেখলাম ওদের ওই পারে বাড়ি, তো এইদিকে এসে ফোন চার্জ করতে। আমাদের একবার এই সময় মানে এরকম টাইমে হয়েছিল একবার আমাদের এদিকেও, তো খুব সমস্যা। তাও তো ভাবা শীতকাল, গরমকাল হলে কি অবস্থাটা হয় বুঝতে পারছো তো। দেখি এবার কখন কারেন্ট আসে। ঠিক আছে, এখন ওই নিয়ে আমার হাতে চার্জার, আমিও চার্জে বসাবো বলে ট্রাই করছিলাম। দেখতে পাচ্ছ তো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো সব একই রকম লাগছে, মানে টুপির কালার, জ্যাকেটের কালার, ভিতরে সোয়েটারের কালার সব একই রকম। আর এটা উপর থেকে পরে নিলাম, বাইক চালাবো, নাহলে ওই হাওয়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। টুপির উপর থেকে হেলমেটটা পরে নেবো, ঠান্ডা থেকে অনেকটা বেঁচে যাবো, অনেকটা সেফ থাকবো ঠান্ডা থেকে। তো চলো আর কথা না বলে তাড়াতাড়ি বেরোনো যাক। তো একা একা যেহেতু বাইক চালাবো, হয়তো সেভাবে কথা বলতে পারবো না যাওয়ার সময়। ঠিক আছে, তো যা কথা বলার সব ওখানে গিয়ে হবে, আর সমস্ত কিছু তোমাদের ওখানে গিয়ে দেখাবো। তো চলো এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক। ভালোই তো বড় মেলাটা, দিকে ভালোই তো বড় মেলাটা। এই যে ভাবিকে দেখা নিয়েছি। আমার টাচ ছিল না, আমি জানি না কেন ছিল না কি। মেলাতে ভিড় গ্যাদার হয়ে গেছে। এই আমাদের দুর্গাপুর এয়ারপোর্টে চাপি রাখেস না চেপে যা এই কি টাট্টু ঘোড়া নাকি? সেই দীঘাতে, হ্যাঁ দীঘার বিচে দেখি তো। কোন দিকে গেল এরা, কোন দিকে? এই দিকে, ওই দিকে সানি, ওই তো হ্যাঁ। আজকে দুর্গাপুরের স্বপ্ন মানে তৃতীয় বর্ষে গান শুনছি, যাকে আমরা সব সময় থেকে কথায় দেখি, সব সময় বিভিন্ন মিডিয়াকে দেখি, এবং তার আমরা সকলেই ফ্যান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সেই ভারতবর্ষের অসাধারণ শিল্পী
ম্যাডাম পলক মুছো। আমি সকল দৃশ্যকে আপনাদের সামনে থেকে একটু সরে যেতে অনুরোধ করবো। পিছনে দৃশ্য আপনারা হচ্ছে সকলে যেন দেখতে পারেন। প্লিজ সকলে আপনারা আর একটু সামনে যাবেন। বল ভাই এইভাবে বল এইভাবে বল ऐसा नहीं বল আমি দেখাচ্ছ মেলা দেখছো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সামনে নাগরদোলা আছে লাইভে এসেছিলাম এখানে যদি বাংলা অনেকে হ্যান্ডেলা বলে কিছু আছে এদিকে লাভ বেলুন আছে নিমিনি আগে লাভ বেলুন লাভ বেলুন না ঝোড়া তো ছেলে জন্য নি রে 16 ডিসেম্বর জাবেদ আলী হ্যাঁ বল বল আমাদের দুর্গাপুর উৎসবে 2025 এ না এরকম কেন বলছিস এটা কি কোথাও হচ্ছে তুই কে বলছিস এই যে এই না এটা না নাগরদোলা চাপবো না হ্যাঁ তো বন্ধুরা দুর্গাপুর থেকে চলে এসেছি প্রোগ্রাম দেখে আর সত্যি এত ভালো প্রোগ্রাম হয়েছে না মানে বলার মতো না এতটা সুন্দর লেগেছে তো আমি তো জাস্ট একটু আগে ঢুকলাম এখন তো প্রায় 11টা 10-15 বাজে আর খাওয়া দাওয়া করে আসি নাই খাওয়া দাওয়াটা এখন ঘরে করব খুব ভালো মানে খুবই ভালো প্রোগ্রাম হয়েছে মানে সামনে থেকে অত বড় একটা সেলিব্রিটি অত বড় একটা গায়িকাকে দেখা আর লাইভ শোনা একটা আলাদাই ফিলিংস তোমরা যারা শুনেছো অবশ্যই তোমরা জানবে আবার 15 তারিখ তো আরও খাতারনাক মানে 15 তারিখে তো আসবে জাবেদ আলী তো সেই দিনও বিভৎস ভিড় হবে এবারও প্রচণ্ড ভিড় হয়েছিল গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না পার্কিংয়েই তাহলে বুঝতে পারছো কত ভিড় হয়েছিল তো তারপর আমি একা গেছি তো ওইদিকে তো না ক্যামেরা ধরতে পারছি না কিছু করতে পারছি বহুত সমস্যা পড়ে গেছিলাম তো জাস্ট তারপরে এই সবাই মিলে আসার সময় সবাই একসাথে চলে এসেছি আর খুবই ভালো লেগেছে প্রোগ্রাম তো নেক্সট দিন যখন যাবো জাবেদ আলীকে দেখতে সেই দিনও তো অবশ্যই যাবো তোমাদেরকে সেটাও দেখাবো ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর হ্যাঁ আমি এখন যাবো খাওয়া দাওয়া করতে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতন বাই